আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ওয়া ইয়া'লামু মা বাইনা আইদিহিম মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে আমাদের আমলি বিষয়। যদি কোনো মুসলমান তিনটি আমল করতে পারে, আর এই তিনটি আমল যদি মুসলমানের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে সে বিনা হিসেবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে এগুলো বর্ণনা করব। আপনারা প্রত্যেকেই দিলের কান দিয়ে আমার এই আলোচনাগুলো সওয়াবের নিয়তে, আমলের নিয়তে শুনতে থাকুন। রব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি, এক নম্বর আমল হলো, কোনো ব্যক্তি যদি রমজানুল মুবারকে ইন্তেকাল করে, শর্ত হলো ঈমান যদি নসিব হয়, তাহলে আল্লাহ তাআলা বিনা হিসেবে তাকে জান্নাতের আলা মাকামে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর কথা হলো, যদি কোনো ব্যক্তি জুমার রজনীতে ইন্তেকাল করে, অর্থাৎ বৃহস্পতিবারের দিন রাত্রিতে ইন্তেকাল করে, শুক্রবার জুমার আগেই অর্থাৎ সন্ধ্যার আগেই যদি তাকে কবরে কবরস্থ করা হয়, তাহলে তার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে রমজানুল মুবারক ইন্তেকাল করা এবং জুমার রাত্রে ইন্তেকাল করা, এটা তো আল্লাহ তাআলা যদি ভাগ্যে না রাখেন কশ্চিনকালেও সম্ভব হবে না। রব্বুল আলামিন যদি আমাদের নসিব ভালো হয়, তাহলে জুমার দিন, জুমার রজনীতে অথবা রমজানুল মুবারকে উনি আমাদেরকে মরণ দিতে পারেন, তাহলে এটা তো আমাদের নসিব ভালো। এই দুইটি আমল বোঝা গেল তাহলে কার হাতে? আল্লাহর হাতে। হ্যাঁ, একটি আমল এমন আছে, 3 নম্বর আমল যেটি, একটি আমল এমন আছে যা আমি এবং সারা পৃথিবীর সমস্ত মুসলমান ইচ্ছে করলে করতে পারে। পুরুষরাও করতে পারবে, মহিলারাও করতে পারবে। সে আমলটি হলো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে সালাম ফিরানের পরে যদি কোনো ব্যক্তি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম থেকে নিয়ে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত এই আয়াতুল কুরসি পড়ে একবার নিজের বুকে দম করতে পারে, তাহলে রব্বুল আলামিন বলেন তাকে কবরে কবরস্থ করার জন্য মাঝখানে তার জান্নাতে যাওয়ার শুধুমাত্র প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে তার মৃত্যুটা। অর্থাৎ বোঝা গেল সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা এই আমলটি করি। আয়াতুল কুরসির আমল করার কারণে দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। তাহলে আসুন আমরা আখিরাতের লাভটি একটু আলোচনা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের একজন সাহাবী ছিলেন, যিনি ছিলেন জলিলুল কদর সাহাবী, রাসূলের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, যার নাম ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইবাদত বন্দিগি কোনো দিকেই কম রাখতেন না, ইবাদত বন্দিগিতে নিয়োজিত ছিলেন। একদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জানাজা পড়িয়ে তাকে কবরে কবরস্থ করলেন। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে কবরে কবরস্থ করে রাখলেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, ইরজিউ, ও সাহাবায়ে কেরাম তোমরা যার যার বাসায় ফিরে যাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে রওনা হয়ে গেছেন।
আল্লাহর নবী সাহাবা ইকরামকে বললেন, এদিকে আসো, কবরের পাশে দাঁড়াও, হাল্লিলু হাল্লিলু, 100 বার তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবা ইকরাম 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ফাকাব্বারনা জামানান তবিলা, আবার 100 বার পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করলেন। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, ফাসাব্বাহনা জামানান তবিলা, তোমরা 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বার আল্লাহু আকবার পড়লেন, 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। পয়গম্বর 2 হাত মুবারক আসমানের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার সাদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যার যার বাসায় ফিরে যাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত জানাজার নামাজ আপনার পিছনে পড়লাম, কত সাহাবাকে কবরে কবরস্থ করে রাখলাম, কোনদিন তো কোন কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাল্লিলু হাল্লিলু 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তাসবিহাতের জিকির তো কখনো করেন নাই। নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, রব্বুল আলামিন আমাকে যা দেখায় তোমরা কিন্তু তা দেখো না। আমি দেখলাম আমার একজন জলিলুল কদর সাহাবী সাদকে যখন কবরে কবরস্থ করলাম, আমি পয়গম্বর দেখলাম আমার সাদের কবরটা প্রশস্ত হয়ে গেছে। ওই প্রশস্ত কবর দূর থেকে আবার দেখলাম আস্তে আস্তে আমার সাদকে কবরের চাপ দেওয়ার জন্য সংকীর্ণ হয়ে আসতেছে। আমি নবী সহ্য করতে পারি নাই, বরদাস্ত করতে পারি নাই। কারণ ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর বলেন, মানুষকে যখন অন্ধকার কবরে কবরস্থ করা হবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের সাথে মিশিয়ে দেওয়া হবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের সাথে মিশিয়ে দেওয়া হবে। রাসূল সাহাবায়ে কেরামকে এইভাবে একটা আঙ্গুলির মধ্যে একটা আঙ্গুলি ঢুকাইয়া পয়গম্বর বলেছে, দেখো এই আঙ্গুলগুলো যেইভাবে ঢুকেছে, একটা হাড় ঠিক মতো তোমার ডান পাজরে ঢুকে যাবে, বাম পাজরেরটা আবার ডান পাজরে ঢুকে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কবরে যাওয়ার আগে আগে নিজেদের ঈমান আমল ইসলাম না করে কবরে যায় না। রাসূল বলেন, আমি দেখলাম যখন আমরা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, 100 বার আল্লাহু আকবার, 100 বার সুবহানাল্লাহ পড়লাম, আর 2 হাত তুলে আসমানের দিকে দোয়া করলাম, আমার সাদের কবর আবার আগের মতো প্রশস্ত হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এই আমলটি নিয়মিত করব। রাসূল বলেন, আমার যদি কোনো উম্মত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে বুকে দম করতে পারে, আমি রাসূল বললাম সে নিশ্চিতভাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন। এখন দুনিয়ার লাভ কি হয়? যে আয়াতুল কুরসি পড়লে আখিরাতের যেমন লাভ হয়, দুনিয়াতেও ঠিক তেমনি লাভ হয়। যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তার ঘরের দরজায় ফু দিতে পারে, আর যদি কোনো মালে অথবা কোথাও ফু দিয়ে রাখে, তাহলে ওই মালগুলোকে আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা, ফেরেশতাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করবেন। সুবহানাল্লাহ। যেমন ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে গেল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একবার কি করলেন, গমের স্তূপ পাহারা দেওয়ার জন্য ওনাকে চকিদার হিসেবে নিযুক্ত করলেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি যাও, আমার এই যে গমের স্তূপ গুলো তুমি পাহারাদারি করবা, এখানে যাতে কোনো চোর প্রবেশ না করতে পারে। প্রিয় ভাইয়ারা, কিতাবে আসছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গমের স্তূপ পাহারা দিচ্ছিলেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ পাহারা দিচ্ছেন। এইদিকে মিস্টার ইবলিস চুরি করার জন্য, শয়তান চুরি করার জন্য ব্যাগ নিয়ে উপস্থিত হয়ে গেছে, কিন্তু আবু হুরায়রা ঘুমায় না, এজন্য সে চুরিও করতে পারে না।
কিন্তু দেখবেন এই পৃথিবীতে মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারলেও অথচ নিজের চোখে যে দুই চোখে যখন ঘুম চলে আসে, এই ঘুমটাকে নিয়ন্ত্রণ করা যায় না। এর পিছনে কারণ কি জানেন? এই ঘুম, আপনি যত বড় রাজা বাদশাহ প্রেসিডেন্ট হন না কেন, আপনি আপনার দুই চোখের ঘুমকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আজকে আপনি তাকাব্বুরি করেন, অহংকার করেন। ভাইয়েরা আমার, আপনার তাকাব্বুরি অহংকার এই পৃথিবীতে থাকবে না। এমন একটা সময় আসবে, কবরের জগতে আপনাকে পাড়ি জমাতে হবে। আরে আপনি তো মনে করতেছেন আমি গোটা এলাকার চেয়ারম্যান, আমি গোটা এলাকার মেম্বার, আমি প্রেসিডেন্ট, আমি এই সেই, আমার ক্ষমতার দাপটে মানুষ থরথর করে কাঁপে। অবশ্যই আপনারা পাকিস্তানের লিয়াকত আলী পাঠানের নাম শুনেছেন। তিনিও বিশাল ক্ষমতার অধিকারী ছিলেন। এই পাকিস্তানের লিয়াকত আলী পাঠান একদিন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন। মাই ইহা কারুঙ্গা, উহা কারুঙ্গা, লাঠি কি আন্দার মগুর ভরুঙ্গা। আমি এই করব, সেই করব, লাঠির মধ্যে মগুর ভরবো। এই যে পাকিস্তানের লিয়াকত আলী খান পাঠান ভাষণ দিচ্ছিলেন, ঠিক এই মুহূর্তে ওনারও একটা বডিগার্ড ছিল। আর এই পাশ থেকেই, ওই মঞ্চ থেকে বিরোধী দলের লোকজন ওনার দিকে গুলি নিক্ষেপ করে। আর এই গুলিটা লিয়াকত আলী পাঠানের একদম বুক বরাবর লেগে যায়। তিনি স্টেজে ইন্তেকাল করেন। তখন হাজার হাজার শ্রোতা বিন্দু ময়দান ছেড়ে নিজেদের জান রক্ষা করার জন্য পলায়ন করে। কিছুক্ষণ পরে সবাই চলে আসলো। এখন বডিগার্ড যিনি ছিল তাকে বলল, এই তুমি তোমাদের নেতাকে কেন হেফাজত করলা না? বডিগার্ড খুব চালাক তো, তিনি বললেন, আরে মাই তো সেরেফ বডিগার্ড হে, রুহু গার্ড নেহি হে। আরে আমি তো শুধু তার বডির পাহারাদারি করি, এই জন্য বডির পাহারাদারি করার কারণে আমি তো লাশ পড়ে আছে, আমি তার পাশে দাঁড়িয়ে আছি। আর রুহুর পাহারাদারি করে একমাত্র আল্লাহ, এই জন্য রুহু মাঝখান থেকে চলে গেছে, আমার কিছু করার নাই। যাই হোক, বলতেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ঘুম তো আসাটা স্বাভাবিক। উনি সারা রাত্র ঘুম নিয়ন্ত্রণ করেছেন। শেষ রজনীতে চোখে ঘুম চলে আসলো। কিতাবে লেখে ঘুম চলে আসার সাথে সাথে উনি একটু ঝিমুনি দিচ্ছে, আর এই মুহূর্তে চোর বস্তা ভর্তি করে মালামাল নিয়ে চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফজরের নামাজ পড়ার জন্য আবু হুরায়রা চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা, আবু হুরায়রা, মনে হয় আজকে গমের স্তব থেকে কিছু চুরি হয়ে গেছে। রাসূল বললেন, হ্যাঁ। এই যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোর আবার ধরে ফেললেন। ধরার পরে আবু হুরায়রাকে চোর কাকুতি মিনতি করে বলল, দেখো আমার কয়েকটা ছেলে মেয়ে আছে, আমি অভাবের সংসারে চলি, আমি এমন পেশাদার চোর নই, এই জন্য চুরি করার জন্য আসছিলাম, আমাকে ক্ষমা করে দাও, জীবনে আর কখনো চুরি করব না। তা আবু হুরায়রার যখন রসুলের পিছে নামাজ শেষ করলেন, রসুল বললেন, আবু হুরায়রা, আজকে মনে হয় চুরি হয়েছিল না? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ চুরি হয়েছিল, কিন্তু চোরকে তো আমি ছেড়ে দিয়েছি। সে কাকুতি মিনতি করেছে, আমি চেয়েছিলাম আপনার দরবারে নিয়ে আসার জন্য, চোর যখন কাকুতি মিনতি করলো এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহর রসুল বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো এই চোর আজকে রাত্রেও চুরি করার জন্য আসবে? এই কথা বলার পরে আবু হুরায়রা আজকে রাত্রে আর ঘুমায় না। দ্বিতীয় রাত্রে আবু হুরায়রা ভাবতেছে, দেখি আজকে চোর কিভাবে আসে। কিন্তু আবু হুরায়রা ঘুমকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। চোর উপস্থিত হয়ে গেছে, আবু হুরায়রা ঘুমাইতেছে। চোর যখন বস্তার মধ্যে মালামালগুলো ঢুকাইতেছে, আবু হুরায়রার ঘুম ভেঙে গেছে। চোরকে ধরে ফেলছে। এই চোর, এত বড় সাহস, গতকাল তুমি ওয়াদা দিয়েছো, আবার কেন আসছো বলো? কিন্তু ভাইয়ার আমার, চোর এবার কাকুতি মিনতি করে বলতেছে, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না, ওয়াদা একবার ভঙ্গ করেছি, দ্বিতীয়বার ভঙ্গ করেছি, ভাই তুমি যদি আমাকে মাফ করে দিতে পারো, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না, আমি একজন ভালো মানুষে পরিণত হয়ে যাব। আরে সাহাবা ইকরাম তো ছিলেন নরম দিলের অধিকারী, সাহাবা ইকরাম তো ছিলেন ভালো মানুষ, মানুষের দুঃখ বেদনা বা মানুষ অপরাধ করলেও তারা ক্ষমা করে দিতেন। কিতাবে লেখে আবু হুরায়রা ফজরের নামাজে চলে গেলেন। রসুল বললেন, আবু হুরায়রা, আজকেও মনে হয় চোরটা এসেছিল। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ চোর এসেছিল, তুমি কি করেছো? কয়, তাকে আমি ছেড়ে দিয়েছি। রসুল বললেন, আজকে রাত্রেও চোর চুরি করার জন্য আসবে। প্রিয় ভাইয়ের আমার, দিলের কান দিয়ে শুনুন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই আলোচনার মাধ্যমে আপনাদের দুনিয়ার কাজগুলো সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আবু হুরায়রা আসলেন, আজকে আর ঘুমায় না। এবার তৃতীয় রাত্রেও চোর আসছে, আবু হুরায়রা ঘুমের ভান ধরছে। উনি চোরকে আস্তে করে ধরে ফেললেন। এই, তুমি গতকালকে আমাকে বলে গেছো
আগের দিন বলে গেছো চুরি করবা না, গতকালকেও বললা, আবার তৃতীয় রাত্রেও চুরি করার জন্য আসছো, আজকে আর তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। এই কথা বলার পরে চোর থরথর করে কাঁপতেছে, যে নবীর দরবারে নিলে তো আমাকে চিনে ফেলবে, আর সেও ভালো করে জানে যে তৃতীয়বার তো আর ক্ষমা করা যায় না। এজন্য কি করলেন, চোর বলতেছে, আবু হুরায়রা আমি জানি আমাকে ছাড়বেন না, তবে আমাকে যদি ছেড়ে দেন আমি মুক্তিপণ হিসেবে আজকে আপনাকে এমন একটা জিনিস শিখাইয়া যাব, এমন একটা আমল শিখাইয়া যাব যা আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়ার আমার, এই যে দুনিয়াতেও কাজে লাগবে আখিরাতেও কাজে লাগবে, তখন আবু হুরায়রা, কারণ সাহাবা ইকরাম তো দুনিয়ার পাগল ছিলেন না, ছিলেন তো আখিরাতের পাগল। আরে আখিরাতের কাজে লাগবে এই জিনিসটা আমার জানা দরকার, বলো ভাই আখিরাতে কি কাজে লাগবে? তখন চোর বলল, শোনো, আখিরাতে কাজে লাগবে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে বুকে দম করে সে জান্নাতে চলে যাবে। আর দুনিয়াতে কাজে লাগবে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার ঘরের দরজায় অথবা তার সমস্ত মালামালের উপর দম করে রাখে, আল্লাহ তার কুদরতি হাতের দ্বারা তার মালগুলোকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আবু হুরায়রা নবীজির দরবারে গেলেন, ফজরের সালাত শেষ হয়ে গেল। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, আবু হুরায়রা আজকে রাত্রেও চোর আসছিল, তবে চোর ছুটে গেছে, কি বলে গেল? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আমাকে বলতেছে, চোর আমাকে আজকে ছেড়ে দিয়েছি, তবে মুক্তিপণ দিয়ে গেছে। কয় কি মুক্তিপণ? কয় আমাকে একটা আমলের কথা বলে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, আবু হুরায়রা শোনো, তুমি এতদিন পর্যন্ত যে ব্যক্তি তোমার কাছে আসতো সে একজন মিথ্যাবাদী, কিন্তু আজকে তোমাকে এমন একটা বিষয় জানায় গেছে, এটা হলো সত্য। আমল যদি করতে পারো অবশ্যই তার কথা সত্য, তার কথা বাস্তব, কিন্তু তাকে তুমি চেনো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি তো তাকে চিনি না। হযরতে পয়গম্বর মুহাম্মদ আরবি বললেন, সে হলো মিস্টার ইবলিস, শয়তান। আসলে গমের স্তব চুরি করার জন্য আসে নাই, সে এসেছে তোমার ঈমান চুরি করার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রার ঈমান এত মজবুত, এই মজবুত হওয়ার কারণে তার ঈমান চুরি করতে পারে নাই, শেষে চুরি চুরি করতে এসে ধরা পড়ে মুক্তিপণ দিয়ে তাকে যেতে হয়েছে। এজন্য আজকে থেকে ইনশাআল্লাহ আমি নিজে আমল করব, আমল অপরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করব, আর এই আমলের মাধ্যমে যেন আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত সুন্দর করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।